900 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 900 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়েছে। কয়জন? যারা বলেন 80 থেকে মাত্র 82 জন মুসলমান হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। 900 বছর পর্যন্ত শুধু অত্যাচার করতেছে। পয়গম্বর নূহ টিকতে না পারে একদিন শেষ সময় যখন আল্লাহর কাছে দোয়া করে, তার আগ মুহূর্তে একদিন মারতে মারতে রক্তক্ষরণ করতে করতে পয়গম্বর নূহকে অজ্ঞান করে দিলেন। এক নয় দুই নয় 7 দিন পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়েছিল। 7 দিন পর আল্লাহ আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারি না। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। গদ্গদ হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারি না। আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, ওদের একটা ঘরবাড়িও ছিল না। কারণ নূহ জবানটা কার? যেরকম পয়গম্বর নূহের জবান, এটা তো মদ খাওয়া জবান নয়, গাঁজা খাওয়া জবান নয়, সিগারেট খাওয়া জবান নয়। এই জবান দিয়ে মিথ্যা কথা বলে না, এই জবান দিয়ে গীবত শিকায়ত করে না, এই জবান দিয়ে গাঁজা খায় না। এই জবান দিয়া ও বাবা বড় আফসোসের সাথে বলতে হয়, তোমাকে আমাকে আল্লাহ তাআলা কত কুদরত দিয়ে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে আল্লাহ তাআলা মায়ের নাভিকে সন্তানের নাভিকে একসাথে কইরা কালেকশন কইরা নাপাক রক্ত খাওয়ায় আল্লাহ তাআলা তিন করে বড় করলেন। কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়ে ইচ্ছা করলে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়ান নাই। কারণ হইল আমার বান্দারা যখন দুনিয়া আসবে, আমি আল্লাহকে যখন ডাক দিবে, আমার বান্দা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে, আমার বান্দা বড় লজ্জা পাবে। কারণ হইল আমার বান্দাটা নাপাক খাইছে। কিন্তু বড় আফসোস, যেই জবানকে আল্লাহ তাআলা নাপাক করলেন না, যেই জবানকে আল্লাহ তাআলা পাক রাইখা দিলেন, আমরা মুসলমান হইয়াও দুনিয়ার জমিনে এসে ওই জবান দিয়ে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? ওই জবান দিয়ে গীবত শিকায়ত করে আছে কিনা? ওই জবান দিয়ে মদ পান করি, ওই জবান দিয়ে গাঁজা খায় আছে কিনা? কি বলবো আল্লাহ? হ্যাঁ ঠিক। এর যুবক ভাই, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই, এই জবান দিয়ে কখনো গীবত শিকায়ত বের হয় নাই, এই জবান দিয়ে কোনদিন গুনার কাজ করা নাই। দোয়া করছি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া পাঠায় দেন, ও জিবরাইল যাও 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 এই গাছটা পয়গম্বর নূহকে লাগাইতে বলো। পয়গম্বর নূহকে যখন গাছ লাগাইতে বললেন, গাছ যখন বড় হইল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর এই গাছগুলোকে এইটা তখ্ত বানাও, তখ্ত দিয়ে তুমি নৌকা বানাও। নৌকা বানাইলো। লম্বা ঘটনা যাওয়ার উদ্দেশ্য না, একটু বুঝাইতে চাই, ভালো করে বুঝবেন। আল্লাহ নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর অমুক তারিখ প্লাবন শুরু হয়ে যাবে, তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠে যাবা, কিস্তিতে উঠে যাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে যখন কিস্তিতে উঠে গেলেন, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব শুরু করে দিলেন, প্লাবন শুরু করে দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 80 থেকে 82 জনকে নিয়ে কিস্তিতে বসতেছেন। तमाम দুনিয়াকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন, तमाम দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। যখন মুহররমের 10 তারিখ জুদি নামক পাহাড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন ল্যান্ড করলেন, ওখানে যখন ভিড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় এই জমিনকে আবার পয়গম্বর নূহের মাধ্যমে আবাদ করা শুরু করলেন, বংশ বিস্তার শুরু করলেন 80 থেকে 82 জনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহর আদেশ, তুমি কিছু মাটির আসবাবপত্র বানাইবা, কিছু জিনিস বানাইবা, আসবাবপত্র বানাইবা। পয়গম্বর নূহ বলেন, আল্লাহ কেমন বানাইবো? আল্লাহ কয় বানাইতে থাকো। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র
বানাইতে লাগলেন। বানাইতেছেন 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 বানাইতেছেন, বানাইতে 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 অনেক বানাইলেন, সুন্দর করে শুকায়া সাজায়া রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর এই মাটির আসবাবপত্রগুলো একটা 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 করে টাকায় টাকায় ভাঙা ফলাও। পয়গম্বর নূহ আল্লাহর আদেশ মানতেই হবে। টাকায় টাকায় যখন মাটির আসবাবপত্রগুলো ভাঙতেছেন, এমন সময় চোখের পানি, চোখ থেকে অশ্রু ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়ে বলে, কেনই বা বানাইতে বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন? আয় আল্লাহ, বুঝলাম না কিসের জন্য বানাইতে বলছেন, আবার কিসের জন্য ভাঙতে বললেন। আয় আল্লাহ, আল্লাহ কয়, পয়গম্বর কোনো কষ্ট হইতেছে? বলে, হ্যাঁ আল্লাহ। কয়, কেন কষ্ট হইতেছে? বলে, কথা বলছিল নাকি? কয়, না না। কয়, তোমার সাথে কি হাঁটা চলা করছিল? কয়, না না আল্লাহ। কয়, রূহ দিয়েছিল? বলে, না। তাহলে কেন কষ্ট হইতেছে? বলে, আল্লাহ বড় কষ্ট করে বানাইছি, এই জন্য বড় মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সামান্য কাদা মাটি দিয়া বানাইয়া তাকে ধ্বংস করতে তোমার বড় কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যখন দোয়া করছিলাম, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমার জবানটা পবিত্র জবান, তাই আমি আল্লাহ পড়াইয়া দিতে পারি নাই। আমি যখন প্লাবন দিলাম, তখন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাইতে লাগলো, প্লাবন দিয়ে যখন ধ্বংস করে দিতে লাগলাম, তখন আমি আল্লাহর বড় কষ্ট হয়েছিল। কেন? আমি তোকে রূহ দিয়েছিলাম, ওরা তো কথা বলতেছিল। আমি যখন প্লাবন দিলাম, ওরা তো ডানে বামে ছুটতেছিল, পালাইবার জন্য বড় রাস্তা খুঁজতেছিল। আমি আল্লাহর বড় মায়া লাগতেছিল। ও পয়গম্বর, তুমি তাদের জন্য পথ দোয়া না করেও তো হেদায়েতের দোয়া করতে পারতা। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা বানাইছেন ধ্বংস করার জন্য নয়, আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। বড় আদর করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে, বড় মহব্বত করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে, বড় কুদরত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে ওই জান্নাতের মালিক বানাইবার জন্য। কিন্তু যুবক ভাই, বড় আফসোস, আজকে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। ওই আল্লাহ তাআলাকে মানি না, রবের গোলামি করি না, রবের গোলামি করতেও চাই না, ঠিক কি না? নাকি ভুল বললাম? আজকে দুনিয়ার মোহে পড়লাম, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুইলা গেলাম। আল্লাহ তাআলার গোলামি করতে চাই না, নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না, ঠিক কি না যারা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম, আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকাই রইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার কুদরতি নজর যদি তোমার আমার উপরে না থাকতো রে বাবা, আল্লাহ তাআলা যদি তোমাকে আমাকে দয়া না করতেন, তাহলে এই দুনিয়ার এক মগ পানি, এক গ্লাস পানি পান করার মতো যোগ্যতা আমি আমরা হোসেন মুজাহিদের নাই, ঠিক কি না? কারণ বাবা, আমি আমার উচিত মোতাবেক করলে দেখেই বুঝবে আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এর মধ্যে আমরা জেনে এসেছি বাবা, যে পা দিয়ে হাইটা হাইটা আসলাম, এই পায়ের গুনাহ আছে, যে হাত উঠা করলাম, হাতের গুনাহ আছে, যে জবান দিয়ে কথা বলতেছি, জবানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে। তোমার আমার জীবনটা গুনাহে জর্জরিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো গুনাহ করার জন্য বানায় নাই। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা তার গোলামের জন্য তোমাকে আমাকে বানাইছেন। ও যুবক ভাই, যেভাবে তুমি আমি ইবাদত করতে পারি, দ্বীনের পথে চলতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন। আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তোমাকে আমাকে দুনিয়া পাঠিয়েছেন। কখনো কি দরখাস্ত করছিলাম হুজুর খান যে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও? দরখাস্ত করছিলাম? বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে।
এই শ্রেষ্ঠতম দৌলত, এই শ্রেষ্ঠতম নিয়ামত পাইয়াও আমরা বড় কপাল পড়া, আমরা বড় কপাল পড়া। একটা আফসোস করি, যদি একটু নেইমারের মতো সাজতে পারতাম আর বলে মেসির মতো সাজতে পারতাম, বড় ধন্য হয়ে যেতাম। এমন কপাল পড়া আছে কি না? কথা কয় না, আছে কি নাই? অথচ তুমি কত দামি নিয়ামত পেয়েছো, একটাবার কি চিন্তা করেছো? তোমার আমার নবী তোমাকে আমাকে কত মহব্বত করে, কত ভালোবাসেন, একটাবার চিন্তা করেছেন? ভালো করে বুঝেন।